যেগুলো আনফর্চুনেটলি সমাধান হচ্ছে না এবং হওয়ার সম্ভাবনাও কম। তিস্তা এক কথা বলে গেলে বলতে পারে যে ঝুলে গেছে, কারণ এখানে দিদি আছে, দিদি আবার খুব শক্তভাবে এখন আছে। তা এখন দিদির সাথে কেন্দ্রের সম্পর্ক কি হবে এবং তিস্তার ব্যাপারে কেন্দ্র কতটুকুন, যেটা একটা ওয়াদার মতো ছিল যে দুই দেশের প্রধানমন্ত্রীর সময়ের ভিতরেই ক্ষমতার মেয়াদকালের ভিতরে এটার সই হবে, তো সেটা এখন কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে সেটা একটা। আর এর সাথে আসছে আপনার প্রথম একটা বড় ধরনের একটা বিষয় আমার চিন্তা হচ্ছে, সেটা হচ্ছে গঙ্গা চুক্তি নিয়ে 2026-এ আমাদের করতে হবে, মেয়াদ শেষ হয়ে আসছে। কোনো ধরনের যে কথাবার্তা বা এটা নিয়ে কোনো আলোচনা সেটা হয়তো ডেফিনেটলি হচ্ছে, বাট মানে প্রকাশ্যে আমরা সেটা জানি না। উদ্বেগের বিষয়টা হচ্ছে এখানে নীতিশ কুমার আবার উনি হচ্ছেন বিহারের ইয়েটা, তো গঙ্গার সাথে বিহারের একটা মানে যখন আমরা চুক্তি করেছিলাম বিহারের সমর্থনটা ক্রুশিয়াল ছিল। তো এই তিনি কি সিদ্ধান্ত নেন নীতিশ কুমার যদি আবার এই দ্বিতীয় দিদি হয়ে যান, কারণ সেও তো একটা ভেরি হার্ড নাট প্লেয়ার, উনি যদি বিহারের স্বার্থের কথা চিন্তা করে, যদিও ফারাক্কার এখন কোনো কিছুই দিচ্ছে না, হুগলি নদীরও পানি আসছে না, ফারাক্কার যে কলকাতার পোর্টের যে উদ্দেশ্য ছিল এটাকে নাব্যতা বজায় রাখা, সেগুলো হচ্ছে না, এবং তাদের যে এনভায়রনমেন্টটা তারা দাবি করছে এটাকে ভেঙে দেওয়ার জন্য। কিন্তু জিনিসটা হলো যে আমাদের তো একটা চুক্তি লাগবে, চুক্তির নবায়ন হতে হবে অ্যাজ ইট ইজ, অথবা উই হ্যাভ টু গো ফর এ নিউ এগ্রিমেন্ট, অথবা এটা স্থায়ীভাবে একটা চুক্তি করা পরিচিত। এটা অনেক উদাহরণ আছে।